নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃষ্টির দিনে সকাল সকাল মেয়ের জন্য বসিয়ে দিয়েছি একটু খিচুড়ি। সব রকম সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তাতে একটা দিয়েছি ডিম। আলু লা এটা বলে দাও তো। আলু লা কোথায় যায়? পিউর জন্য আজকে একটু তৈরি করেছি খেজুর গুলকে দুধের সাথে সেদ্ধ করে দিয়েছি আর কি। তো একটু চিন্তার মধ্যে ছিলাম যে ও খাবে নাকি খাবে না। তো ওর মুখে দিতে মোটামুটি বলছে যে ভালোই লাগছে, দিয়ে ও খেয়েও নিচ্ছে খুব সুন্দরভাবে। এটা খাওয়া দাওয়ার পরে ওকে একটু পড়তে বসাবো, তারপরে উঠে ওকে আবার খিচুড়ি খাওয়াবো। পড়াশুনো কমপ্লিট করে মেয়ে আমার চলে এসেছে খিচুড়ি খেতে। ওকে এবার জিজ্ঞেস করতে হবে যে কেমন লাগছে, কারণ মাঝে অনেক দিন খিচুড়ি খাওয়ানো বন্ধ ছিল। ভাবি, খিচুড়ি আর ডিম সিদ্ধ কেমন লাগছে? দারুণ। সত্যি? কতটা দারুণ? কতটা ভালো লাগছে? আচ্ছা, এই দিকটাতে ভাত বসিয়ে দিয়েছি। জানেন তো, সব সময় কুমড়োর তরকারি খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে ভাবলাম একটু ভাত আর তার সাথে হচ্ছে কুমড়ো আর আলুকে সেদ্ধ, মানে যাকে বলে মাখা। আর এই দিকটাতে একটু সবজি কেটে রেখেছি, সাথে মুসুরির ডাল, এদিকে একটু পেঁয়াজ আর রসুন। এই পেঁয়াজ এবং রসুন দিয়ে মুসুরির ডাল দিয়ে এই সবজিটাকে রান্না করব। এটা দেখেছি মেয়ে খুব পছন্দ করে। দেখি তো, দোকানি, ও দোকানি, ও দোকানি, মুখটা দেখবো সবাই, দেখি সবাই তোমার মুখ দেখবে। দোকানি, দেখি তোমার বক্স কত করে গো? ক টাকা গো? ও রেডি হয়নি এখনো? রেডি করে আমাকে ডাকবো তাহলে, ঠিক আছে? এই দিকটাতে আমি হচ্ছে তরকারিটা একটু চাপিয়ে নেব, মানে ওই ডালের তরকারিটা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কি পাতা বলুন তো? তেজপাতা। জানেন তো, এগুলো মানে কম করে হলেও 6-7 বছর আগে, বেশি তো কম নয়, আমার বাপের বাড়ির যে গাছটি ছিল তেজপাতা গাছ, সেই গাছটিকে কেটে দেওয়া হয়েছে। তবে তার পাতাগুলো এখনও সুন্দরভাবে গচ্ছিত করে রাখা ছিল। সেদিন ফোন করে বলল, জানিস আমাদের না তেজপাতা যে 1 বস্তা ছিল সেগুলোকে জ্বালানি দিচ্ছে। আমি বললাম যে তেজপাতাকে জ্বালানি না দিয়ে আমার কাছে বেশ কিছুটা পাঠিয়ে দিলে তো হয়, আমি চাটা করে খাই তেজপাতার, বা একটু তরকারিতে দিলে বেশ সুন্দর গন্ধও আসে। আমার বাপের বাড়িতে তেজপাতা সেরকম কেউই ব্যবহার করে না, সবকে নিয়ে 1 বস্তা তেজপাতাকে নিয়ে জ্বালানি দিয়ে দিয়েছে। মানে ওই যখন গাছ কাটা হয়েছিল 1 বস্তা মতো পেড়ে রাখা হয়েছিল। আর যখন গাছ ছিল তখন তো প্রচুর লোকজন ডালপালা ভেঙে ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিয়েছে যে যার মতো। তো যাদের গাছ তারা কিন্তু খেত না, মানে বাপের বাড়িতে সেরকমভাবে তেজপাতা কোনো তরকারিতেই দিত না, বা হয়তো দিতে মনে থাকতো না। যাই হোক, তবে আমি খাই বলে আমার কাছে একটু বেশ কিছুটা পাঠিয়ে দিয়েছে, সেটাই তরকারিতে দিলাম। ডালটাকে সুন্দরভাবে সেদ্ধ হতে দিয়ে মাছগুলোকে এবার বের করে নিই। মাছ বের করবো বলতে 1 পিস পাঙাশ মাছ শুধু বের করেছি এতগুলো পাঙাশ মাছের মধ্যে দিয়ে, আর সবগুলো বরফ হয়ে গেছে এত। একটা মাছ বের করেছি তার কারণ মামা বাড়ির থেকে আমাদের জন্য অনেক মাছ এসছে, মানে ডিমওয়ালা পুঁটি মাছ। ওইগুলো রান্না হবে, 2-3 দফায় হয়তো ভাজতে হবে, তারপরে কারি হবে, বাদ বাকি তরকারিগুলো হয়েই গেল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।